আর আমাদের বৌজিরা যদি হতো বাপ ভাইয়ের বাড়ির লোকজন ডাক দিয়ে নিয়ে এসে আরো খাল করে ওই খালে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করতো। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনেরা তো আলোচনা শুনতেছে নাকি বলে? শুনতেছে? আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনেরা আপনারা কানটা একটু খাড়া করে রাখুন, আমার কথাগুলো আপনারা শুনুন। ভাইয়েরা, মা বোনদের আলোচনা শোনা আর মা বোনদের ওয়াজ শোনা। কি বলবো ভাই, তিনজন মহিলা মানুষ যদি এক জায়গায় হয় তখন গল্প শুরু করি। কে বোন, তোর এই কাপড়ের দাম কত? 500 টাকা। তোর স্বামী 500 টাকার কাপড় এনে দিল, এত সুন্দর ভালো, আর আমারে স্বামী 800 টাকা দিয়ে একটা কাপড় আনলো, একবার খালি পানি দিয়ে ধুয়ে দিলেন, ইয়ারে পরে দেখে হিনে পাতলা শেল শেলা, হিনা মোরে স্বামী যে তোরে স্বামী ভাই। তোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মা বোনেরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদের কথা কি বলবো ভাই, একটু কানটা মনোযোগ দিয়ে শোনো। মা বোনেরা একটু আমার কথাগুলো শোনো। এই যে ধরুন দাম্পত্য জীবনে আপনার স্ত্রীকে যদি আপনি একটু বেশি ভালোবাসেন, ভালোবাসার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেয়, আপনার স্ত্রী তখন বলবে, হ ন্যাকামো শুরু করছো, বাদ দাও, তোমার এগুলো ন্যাকামো আর ভালো লাগে না। গেল ভালোবাসা যদি একটু কমাইয়া দেয়, তাহলে বলবে কিরে, আমার স্বামী তো এতদিন আমাকে ভালোবাসতো, এখন ভালোবাসা কমাইয়া দিল কেন? নাকি তার জীবনে এমন কেউ আছে যার কারণে আমার সঙ্গে ভালোবাসা কমে গেল? এটা আমার খতিয়ে দেখা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? গেল, এটা গেল। কিছুদিন পর আপনার বউ এসে একদিন বলতেছে, শোনো, অনেকদিন পর একটু বাপের বাড়ির যাবার চাই, কি কও তুমি? আপনার যদি বলে বাপের বাড়ির বেড়াতে যাই, আর আপনি যদি বলেন যাও, অসুবিধা কি? তখন বলবে, কিরে আমি বাপের বাড়ির যাবার ছিলাম, আর সাথে সাথে স্বীকার করলো, তার মানে কি? ও, আমি আমার বাপের বাড়ি যাব আর তুমি বেন আবার কাক নিয়ে এসে নাটক শুরু করবা। এটা আমার খতিয়ে দেখা দরকার। এরকম মা বোন পৃথিবীতে আছে না নাই? গেল বাজার থেকে বাজার করছে, আলু আনছে, মরিচ আনছে, পেঁয়াজ আনছে, রসুন আনছে, পাতাকপি আনছে, ফুলকপি আনছে, সিম আনছে, 1 কেজি বেগুন আনছে। বেগুন কুটতে গিয়ে দেখতে পাচ্ছে একটা বেগুনি পোকা আছে। ওই বেগুন কোটার বিড়বিড় করতেছে, হ্যাঁ আর চোখ আছে, তাই চোখ থাকলে পোকা আলা বাগুন কেনি, চোখ যে কুটি থুয়া বাগুন কেনি, আল্লাহ। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার যদি আপনি কন ঠিক আছে, পকেটের টাকা বের করে দিয়ে বললেন, ধর তুই বাজার করে নিয়ে আসিস, ভাই হ খায়া তো কাম নাই, বাড়ির ঘর দরজা পরিষ্কার করব, কাপড় চোপড় পরিষ্কার করব, বাচ্চা কাচ্চা সামলাবো, রান্না বান্না করব, এরপরেও আবার আমি বাজার করতে যাব, খায়া তো কাম নাই, পাছিলা তুমি আমার মতো একজন দাসী, সেই জন্য তুমি আমাকে জ্বালায়া পুড়িয়া খায়া ভর্ষ করলে। কথা বলেন ঠিক না বা ঠিক? আবার দেখবে আমাদের সমাজে এমন কিছু মা বোনেরা আছে, তাদের কমন একটা ডায়লগ, রাগ করতেছেন কি মা বোনেরা? ভালো করে শুনবে, এমনও মা বোন আছে তাদের কমন একটা ডায়লগ। ডায়লগটা কি? আমি দেখে তোমার সংসার করে খাচ্ছি, অন্য কেউ হলে এতদিন লাথি মেরে থুয়ে চলে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলি একটু যাবার দেন, একটু যাবার দেন, বেশি দিন না, 15টা দিন একটু বাপের বাড়ির দেন থাক, বাপের আদর শেষ। আর ভাইয়ের যদি বউ থাকে, ভাবির যদি 2 দিনের ঘুটানি খায়, 3য় দিনে বলবে আমার স্বামী ভালো ছিল। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, মায়ের একটা কথা ভালো করে শোনো, কখনোই আপনি স্বামীর বাড়ি ছাড়বেন না। স্বামীর বাড়ি থেকে একটা বারের জন্য বলবেন না তোমার সংসার আমি করবো না, এই বাড়ি ভালো লাগে না, এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, একটা বারের জন্য এই কথা বলবেন না। কারণ স্বামীর বাড়ি এটা আপনার অধিকার, এটা আপনার স্বামীর বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে আপনার সন্তান সন্ততিদের বাপের বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এই বাড়ি হচ্ছে আপনার মা এবং আপনার বাবার বিয়ের বাড়ি। এই বাড়ি হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের আত্মীয়র বাড়ি। সব দিক থেকে এই বাড়ির অধিকার আপনার বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এত অধিকারের বাড়ি ছেড়ে নেকামো করে বাপের বাড়ি যাবার যাও, তোমার লজ্জা করে না? এই কথা কোন ঠিক না ঠিক?
মা বোনদের ব্যাপারে